একই পরিবারে মা ও ছেলের চিকিৎসা করে মানবিক নজির গড়লেন ডাক্তার শান্তনু দাস। রুগ্নতা থেকে সুস্থ জীবনে ফিরে মা ও ছেলে পরিবার কৃতজ্ঞ চিকিৎসকের প্রতি। চিকিৎসা শুধু একটি পেশা নয়, এটি একান্তভাবে মানুষের সেবা করার ব্রত। এই মহৎ ব্রতের এক উজ্জ্বল উদাহরণ হয়ে উঠেছেন ডাক্তার শান্তনু দাস। সম্প্রতি তিনি একসাথে একই পরিবারের দুই সদস্য মা রুমা মহন্ত এবং তার পুত্রের চিকিৎসা করে সাফল্যের সঙ্গে সুস্থ জীবন ফিরিয়ে এনে এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন। রুমা মহন্ত দীর্ঘদিন ধরে শারীরিক সমস্যায় ভুগছিলেন, তার সঙ্গে একই সময় অসুস্থ হয়ে পড়েন তার ছোট ছেলে। পরিবারের ওপর তখন যেন একসাথে নেমে আসে দুঃখের কালো ছায়া। এই কঠিন সময়ে আশার আলো হয়ে এলেন ডাক্তার শান্তনু দাস। পেশাদার দক্ষতা, অভিজ্ঞতা এবং মানবিক সহানুভূতির মাধ্যমে তিনি দুজনেই চিকিৎসার ভার গ্রহণ করেন। পর্যায়ক্রমে চলে সঠিক রোগ নির্ণয়, সুচিকিৎসা এবং পর্যবেক্ষণ। ধৈর্য, নিষ্ঠা এবং চিকিৎসাগত উৎকর্ষতায় তিনি দুজনকে ধীরে ধীরে সুস্থ জীবনে ফিরিয়ে আনেন। বর্তমানে রুমা মহন্ত এবং তার ছেলে সম্পূর্ণ সুস্থ এবং স্বাভাবিক জীবনে ফিরে গেছে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আমরা চিরকৃতজ্ঞ ডাক্তার শান্তনু দাসের প্রতি। তিনি শুধু একজন চিকিৎসক নন, তিনি একজন পথপ্রদর্শক, যিনি আমাদের অন্ধকার সময় আশার আলো দেখিয়েছেন। এই ঘটনা আরও একবার প্রমাণ করে, যখন একজন চিকিৎসক তার কাজকে কেবল পেশা হিসেবে না দেখে মানব সেবার এক মহান দায়িত্ব হিসেবে গ্রহণ করে, তখন তিনি হয়ে ওঠেন জীবনের প্রকৃত নায়ক। ডক্টর শান্তনু দাসের এই উদ্যোগ ও সাফল্য শুধু রোগী নয়, সমাজের সকল মানুষের কাছে অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। তাহলে প্রথমে আমার ছেলেরটা তাহলে বলি। কারণ দেখেন, মায়ের যতই অসুখ থাকুক, ছেলেরটা হয়েছে ভাইটা। আমার ছেলে এখন 10+, মানে 10 বছর বয়স হলো। আমার ছেলে যখন 8 বছর বয়স ছিল, হঠাৎ ওর প্রচণ্ড পেটের ব্যথা, আমি ডিটেলসেই বলছি, হঠাৎ ওর প্রচণ্ড পেটের ব্যথা। তখন আমরা ব্যাঙ্গালোরে, মানে আমার ট্রিটমেন্ট করতে গেছিলাম। আমার একটা অসুখ হয়েছিল, ট্রিটমেন্ট করতে গেছিলাম, গিয়ে ওর হঠাৎ পেটে ব্যথা। তো ওখানে আমি একজনকে দেখালাম। ওর পিতা কি যেন নামটা, একটা ডাক্তারটার নাম মনে করছে না, এই মাদারহুড নার্সিংহোমে চাইল্ড স্পেশালিস্ট। ওকে দেখালাম, দেখি ও বললো কিছু হয়নি, পেটে একটা ইনফেকশন হয়েছে। ওই আমার ছেলেকে 2টা অ্যান্টিবায়োটিক দিল, আমি খাওয়ালাম, বেশ ভালো কথা। খাওয়ানোর পর বাচ্চার পেটের ব্যথা কমলো। তারপর ওখান থেকে আসলাম, 10 দিনের মাথায় আসলাম, এসে ছেলের আবার ওই পেটের ব্যথা। আসার পর হঠাৎ পেটের ব্যথা, আমি ভাবলাম ওই অ্যান্টিবায়োটিক, ওই ডাক্তারকে ফোন করলাম, ওই ডাক্তার বললো ওই 2টা খাইয়ে দেন। আবার খাওয়ালাম, খাওয়ানোর পর পেটের ব্যথা দিনকা দিন যাচ্ছে, বাড়ছে, ছেলে আস্তে আস্তে শরীর খারাপ হয়ে যাচ্ছে, খাওয়া দাওয়া প্রায় বন্ধ, পেটের ব্যথা হলে যা হয়। তারপর আমি এখানে এসে সোমনাথ পুলকারকে দেখালাম, সোমনাথ গাঙ্গুলিকে দেখালাম, যদিও নামটা উচ্চারণ করা ঠিক না, যাই, ওদেরকে দেখালাম। ওরা একের পর ওই একই জিনিস, অ্যান্টিবায়োটিক দিচ্ছে, এটা দিচ্ছে, ছেলে কিছুতেই ভালো হচ্ছে না। মানে ছেলেকে নিয়ে আমাদের মানে জীবন জায়গা অবস্থা, দিনের পর দিন, রাতের পর রাত বাচ্চা জেগে থাকে। বাচ্চা হর করে যা খায় বমি করে, যা খায় চিৎকার করে কান্না করে। এখানে গিয়ে যা বুঝতে পারলাম, ডাক্তার বললো পেটে নাকি ঘা হয়ে গেছে। ও আমার ছেলেকে দিল ওই যে কি গলার মধ্যে দিয়ে যে এন্ডোস্কোপি করতে দিয়েছে, লেখাও আছে হয়তো প্রেসক্রিপশন, আপনি দেখতে পারেন। তখন তোমার আমাদের কান্নাকাটি অবস্থা, যে ছেলে বোধহয় আর বাঁচবে না, ছেলের এই অবস্থা হয়ে গেছে। কিছুতে কোনো ডাক্তার অসুখই ধরতে পারছে না, এই টেস্ট ওই টেস্ট হ্যান টেস্ট, পেটের ছবি, অসুখ ধরা পড়ে না। আপনার কি হয়েছিল? আগে বলে নি আমার ছেলেটা, এবার তখন মালদা অব্দি নিয়ে পড়ার যখন ভালো হয়নি, এই ডাক্তারের কাছে নিয়ে গেছি। 1 দিনের মধ্যে অসুখ ধরে 3 মাস ওকে গ্যারান্টি দিয়েছিল আমার ছেলেকে ভালো হয়। 3 মাসের মধ্যে আমার ছেলেকে ভালো, মানে অনেক রিকভারি। এই ডাক্তার বলতে ডাক্তারের নাম কি? ডাক্তার নাম শান্তনু দাস, হোমিওপ্যাথি ডাক্তার, ওই যে পাচুবাতু স্কুল ওখানে যে বাড়ি। তারপর আপনার কি হয়েছে? আমারটা একটু মানে মেয়েদের অসুখ বলবো, অন ক্যামেরা, মানে আমার কি ওভারিতে একটা প্রবলেম হয়েছে, আমার অতিরিক্ত ব্লিডিং হয়। এবার আমি এটার জন্য মাদারহুড নার্সিংহোম ব্যাঙ্গালোর ট্রিটমেন্ট দীর্ঘদিন থেকে করছি, করে আমার ভালোই হয় না। আমাকে খালি একটা ট্যাবলেট দিয়ে দেখায়, যখন বেশি করে খাবেন তো আমার দিনকে দিন বেড়েই যাচ্ছে, কিছুতেই কমে না। তখন এই ডাক্তার কাছে যখন আমার ছেলে ভালো হয়ে গেল, তখন আমিও আশা করে গেলাম যে দেখি আমি ভালো হই কিনা। ডাক্তার মানে এখন আমি 6 মাস ধরে ট্রিটমেন্ট করছি, আমার কেবল 6 মাস হয়েছে। আমি 6 মাসে অনেক সুস্থ, না অনেক বেটার আমি। ডাক্তারবাবুর এই চিকিৎসাকে কি বলবেন আপনারা? ডাক্তারবাবুর চিকিৎসাটা কি বলবো, আমি তো বলবো ভগবানের আশীর্বাদ। হ্যাঁ, ভগবানের আশীর্বাদ, ম্যাজিকও
মানে বলবো চোখে ভেলকি, কিন্তু ভগবানের আশীর্বাদ ফালতু হয় না। আমি ভগবানের আশীর্বাদই তুলনা করবো, ম্যাজিকের সাথে তুলনা হয় না। ম্যাজিকও চোখের ভেলকি, কিন্তু আমি তো বলবো ডাক্তারবাবুর মানে ওষুধ মানে ভগবানের আশীর্বাদ, মানে ভগবানই হয়তো পাঠিয়েছে। তাছাড়া আমি বাড়িতে খেয়ে দিয়ে এত সুন্দরভাবে মানে খুব কম মূল্যে চিকিৎসা করছি, কি সুন্দর বাড়ি খেয়ে দিয়ে, অথচ দিনের পর দিন বিদেশে গিয়ে পড়ে থাকা চারটিখানি ব্যাপার, এত বড় বড় টাকা খরচ করে। কি আমি তো বলবেন কি বলবেন এ বিষয়ে? এই বিষয়ে কি বলবো? ডাক্তারবাবু যে এত সুন্দর চিকিৎসা করছেন হুম। এবং প্রশংসার পাত্র হয়ে দাঁড়াচ্ছে, কি বলবেন এই সম্পর্কে? যতই ধন্যবাদ জানাবো ততই কম। ওই দাদার নামে তো আমি যত ধন্যবাদ জানাবো ততই কম, যত জানাবো বলে তো লাভ নেই। আমরা তো মানে এক কথায় আমি আমার সন্তান, আমি তো ঋণী। আমার ছেলেকে বাঁচিয়ে দিয়েছে, আমার ছেলে তো পেটে জল ধরতে ধরতে বেঁচেছে, মানে একদম লিভারের যে অ্যালকাইন ফসফেট এত বেড়ে গেছিল, মানে বর্ডার ছুঁইছি, আর একটু হলে পেটে জল ধরতো। সেই ছেলেকে আমার একবারে লিভার কমিয়ে দিয়েছে, 100 কত পয়েন্টে নিচ্ছে, 800 কত জানো। হ্যাঁ, আমি অত বুঝি না, যাই হোক ডাক্তারি বিষয় যা শুনি তাই মানে কিন্তু চাক্ষুষ তো দেখলাম আমার ছেলে এখন পুরোপুরি সুস্থ, খেলছে, যা খাওয়াচ্ছি তাই খাচ্ছে। হ্যাঁ, একটু ডাক্তারবাবু বলেছে 1 বছর একটু রেস্ট্রিকশনে রাখতে, কিন্তু কোনো ওষুধ নেই, ওষুধ পুরো বন্ধ। আমার যেমন শুধু ওভারি ট্রিটমেন্ট চলছে না, এখন আমি ওই ডাক্তারের কাছে যেহেতু স্যাটিসফাই, আমার যেহেতু ওভারি প্রবলেমটা অনেকটা বেটার, আমি ওই জন্য আরও অনেকগুলো ট্রিটমেন্ট করছি। যেমন আমার আরেকটা প্রবলেম রিসেন্ট দেখা দিয়েছে, আমার এই ডান সাইডে বগলের কাছে আমার একটা এরকম মানে একটা গোটার মতো, মানে আমি ওটার মতো নাম বলতে পারবো না, কি যেন আছে, ওটার প্রবলেম দেখা দিয়েছে। ওটাও কিন্তু খুব জটিল, আপনারা তো জানেনই, মেয়েদের কোনো কিছু হলে ভয়ঙ্কর। ওটারও ট্রিটমেন্ট নিচ্ছে, ওটাও আমার অনেকটা বেটার। থ্যাংক ইউ। আপনার নাম? রুমা মহন্ত।